গর্ভচ্যুত বাচ্চার জানাজার বিধান কি? যে বাচ্চা জীবিত অবস্থায় জন্ম নেয়নি তার জানাজা হবে কি না? সম্মানিত দর্শক মণ্ডলী, বিষয়টি অতীব জরুরি এবং যখন তখন মানুষের সামনে এটা এসে পড়ে। যেহেতু সন্তান ভূমিষ্ঠ হলে যদি জীবিত ভূমিষ্ঠ হয় বা মরা ভূমিষ্ঠ হয় তখনই বিষয়টি চলে আসে। এই সময়ে এমন বাচ্চার জানাজা দিতে হবে কিনা? আমরা এদেশের মাটিতে দীর্ঘদিন থেকে যে বিষয়টি আপনাদের সামনে পেশ করে আসছি তা হচ্ছে যে যদি জন্মের সময় বাচ্চা জীবিত জন্ম নিয়ে থাকে, জন্মের সময় তার কান্নার শব্দ বা জীবিত ছিল নড়াচড়া এরকম কিছু বোঝা গেছে, তাহলে তার জানাজা করতে হবে এবং এই মর্মে আমরা সহিহ হাদিস পেশ করেছি। যদিও কিছু কিছু বিদ্বান বলতে চেয়েছেন যে যখনই কোনো বাচ্চা মায়ের পেটে 4 মাসের হয়ে যায় তখন তার ভিতরে আত্মা ফুঁকে দেওয়া হয়, তার তাকদির ভালো মন্দ সবকিছু লিখে দেওয়া হয়। 4 মাস পরে যদি বাচ্চা গর্ভে নষ্ট হয় তাহলে তার জানাজা করতে হবে বলে তারা মনে করেন। কিন্তু সহিহ হাদিস দ্বারা স্পষ্ট এটাই প্রমাণ হয় যে জন্মের সময় যদি বাচ্চা জীবিত জন্ম নিয়ে থাকে তাহলে তার জানাজা করতে হবে, আর যদি জীবিত জন্ম নিয়ে না থাকে তাহলে তার জানাজা করতে হবে না। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজাস্তাহাল্লাস সাবিয়ু সুল্লি আলাইহি, বাচ্চা যদি জন্মের সময় চিৎকার করে উঠে তাহলে তার জানাজা করা হবে, ওয়ারেসা, এবং সে সম্পদের উত্তরাধিকারী হবে। সম্মানিত দিনী ভাই বোন, হাদিসটি ইবনু মাজাহ হাদিস নাম্বার 2750, সাথে সাথে 2751 নম্বর হাদিসও অনুরূপী আলোচনায় এসেছে। লা ইয়ারসু সাবিয়ু হাত্তা ইয়াস্তাহিল্লা সরেখান, একটা বাচ্চা উত্তরাধিকারী হতে পারে না যদি সে জন্মের সময় চিৎকার করে না উঠে। আর চিৎকার করে উঠাটা সেটা কান্না। যখনই কোনো বাচ্চা জন্ম নেয় তখনই শয়তান তাকে আঘাত করে থাকে, বুখারী মুসলিমের হাদিসে যা প্রমাণ হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শুধুমাত্র জন্মের সময় শয়তানের আঘাত থেকে বেঁচে ছিলেন ঈসা আলাইহিস সালাম এবং ঈসা আলাইহিস সালামের মা মারিয়াম। এই দুজনকেই শয়তানের আঘাত থেকে নিরাপদে রাখা হয়েছিল বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উল্লেখ করেছেন। তিনি নিজের বিষয়টিও খাস করে কিছু বলেননি, বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে বলেছেন তাতে শুধুমাত্র ঈসা আলাইহিস সালাম এবং ঈসা আলাইহিস সালামের মা জন্মের সময় শয়তানের আঘাত থেকে নিরাপদে ছিলেন বলে সহিহ হাদিস দ্বারা বোঝা যায়। এছাড়া পৃথিবীর সমস্ত মানুষ জন্মের সময় শয়তানের পক্ষ থেকে একটি আঘাত পায়, তাতে বাচ্চা চিৎকার করে ওঠে। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি বাচ্চা চিৎকার করে ওঠে তাহলে তার জানাজা করা হবে। অত্র সহিহ হাদিস দ্বারা স্পষ্ট প্রমাণ হয় যে জন্মের সময় বাচ্চা যদি শব্দ করে উঠে বা নড়াচড়া করে এটা বোঝা যায় তাহলে তার জানাজা হবে, অন্যথায় তার জানাজা হবে না। আশা যে বিষয়টি আমরা খুব ভালোভাবে স্পষ্ট করে বুঝতে পেরেছি। আল্লাহু আ'লাম বিসওয়াব। ওয়া সাল্লাল্লাহু আলা নবী ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম।